তোমাদের সবাইকে উইজডম অনলাইন স্কুলের পক্ষ থেকে স্বাগতম জানিয়ে আজকে অষ্টম শ্রেণীর গণিত 4.4 অধ্যায় শুরু করব। তো পড়াবো হচ্ছে গসগু নির্ণয়। গসগু নির্ণয় অঙ্ক নাম্বার হচ্ছে 10। দেখো 10 নম্বর অঙ্ক, যদি আমরা গসগু করতে চাই তাহলে আমাদের কিন্তু ভালো করে 4.3 অধ্যায়টা পারতে হবে। যারা 4.3 অধ্যায়টা দেখো নাই তারা আবার দেখে নিবে অধ্যায়টা। তো 10 নম্বরে আমাদের এইটা, এখানে একটা রাশি দেওয়া আছে, এখানে একটা রাশি দেওয়া আছে, এখানে একটা রাশি দেওয়া আছে, তিনটা বীজগাণিতিক রাশি দেওয়া আছে। তো তোমাদেরকে লিখতে হবে প্রথম রাশি এক্স স্কোয়ার মাইনাস 3x, এক্স কমন নিলে এক্স মাইনাস 3। তাহলে এখানে কমন গেল, দুইটা এক্স আছে এখানে, আর এখানে একটা এক্স আছে, একটা এক্স কমন নিছি। এবার দ্বিতীয় রাশি এক্স স্কোয়ার মাইনাস 9। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের কি আসতেছে, এখানে 9 কে ভাঙানো যায়, অর্থাৎ 3 স্কোয়ার করা যায়। তাহলে এটা সূত্রে পড়ে, কি এর সূত্র? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এবার তৃতীয় রাশি তো আমাদের এখানে তৃতীয় রাশি কোনটা দেওয়া আছে আমরা একটু দেখি। এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3, এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3। তো এই অঙ্কটা দেখেই বোঝা যাচ্ছে যে 3 নম্বর রাশিটা দেখেই বোঝা যাচ্ছে এটা মিডিল টার্ম করতে হবে। তো মিডিল টার্ম যারা করো নাই 4.3 অধ্যায় দেখলে বুঝতে পারবো কোন কোন অঙ্কে মিডিল টার্ম করতে হয়। তারপর আবার দেখা যাচ্ছে এখানে চলক আছে কয়টা, এখানে চলক আছে দুইটা, এখানে দুইটা চলক আছে আর এখানে একটা চলক আছে। তাহলে আমাদের যদি এখানে দুইটা চলক আর এখানে একটা চলক থাকে, হয় সূত্রে পড়বে অথবা মিডল টার্ম হবে। তো মিডল টার্মের নিয়ম হচ্ছে এই কর্নার গুণ করতে হয়। তাহলে গুণ করলে 3x স্কোয়ার হয়। এমন দুটা সংখ্যা নিতে হবে যা গুণ করলে 3x স্কোয়ার হবে এবং যোগ অথবা বিয়োগ করলে মাঝখানে সংখ্যাটা মিলবে। তো মাঝখানে আছে কি -4x। তা আমি যদি -3x আর -x নেই তাহলে -4x হবে, আর এই দুটো যদি গুণ করি তাহলে কি হবে, 3x স্কোয়ার হবে। x আর x গুণ করলে x স্কোয়ার হয়, ওকে। আর 3 একে 3। তাহলে আমরা বুঝে গেছি এটা এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস এক্স প্লাস 3। এরপরে যেটা করতে হবে সেটা কমন নিতে হবে। এখানে দুইটা এক্স আছে, এখানে একটা এক্স আছে, আমি একটা এক্স যদি কমন নেই তাহলে এখানে একটা এক্স থাকে আর 3 জায়গায় থাকবে মাইনাস। এখানে কমন যদি নিতে চাই কোনো কিছুই কমন যায় না, তাহলে 1 কমন নিব আমি। 1 যদি কমন নেই তাহলে এক্স, এখানে প্লাসটা হয়ে যাবে মাইনাস, আর সরি এখানে মাইনাস কি হবে, এই 1 তো বসবে না, -3 বসবে। এই দেখো আমি যখন এখানে ব্র্যাকেট দিছি এই মাইনাসটার কারণে এই যে প্লাসটা আছে না, এই প্লাসটা মাইনাস হয়ে গেছে। এখন এখানে x-3 আছে, আবার এখানে x-3 আছে, দুইটা x-3 মধ্যে একটা x-3 কমন যাবে আর একটা x-1 এখানে বসবে। এখন আমরা গসগু নির্ণয় করার ক্ষেত্রে যেটা হয়, তো আমাদের গসগুর ক্ষেত্রে যেটা কমন যায়, আমি তিনটা রাশি যে অঙ্ক করলাম যেটা কমন যাবে সেটা হচ্ছে আমাদের উত্তর, ওকে। এখানে আমরা কমন মানটা খুঁজে বের করব। এখানে দেখো এক্স আছে, আগে একটা একটা করে মিলাও। এই প্রথম রাশিতে এক্স আছে, দ্বিতীয় রাশিতে কোথাও এক্স নাই, সো এক্স কমন যাবে না। x-3 দেখো, x-3 এখানে আছে, x-3 এখানে আছে, আবার x-3 এখানে আছে, অর্থাৎ x-3 সব জায়গাতে আছে। তাহলে আমাদের গসগুর ক্ষেত্রে যেটা কমন যাবে সেটা হবে উত্তর। অর্থাৎ নির্ণয় গসগু x-3, এটা আনসার। আশা করি তোমরা এটা অঙ্ক বুঝতে পারছো। তো যাদের উৎপাদক নির্ণয় প্রবলেম আছে তারা 4.3 অধ্যায়টা অবশ্যই দেখবা, তাহলে বুঝতে সুবিধা হবে। 11 নম্বর অঙ্ক, 18x
প্লাস ওয়াই কিউব। এই 18 যে আছে, 18 কে আমি ভাঙতে পারি, কিভাবে ভাঙতে পারি দেখো। 18 মানে কি 2 ইন্টু 9, আবার 2 এর জায়গায় থাকবে 9 কে আবার ভাঙতে পারি। 9 কে ভাঙলে আমি কি পাবো 3 ইন্টু 3, তাহলে 2 ইন্টু 3 ইন্টু 3। এখানে এক্স প্লাস ওয়াই কটা আছে, যদি আমাদের এ কিউব থাকে তাহলে এ কটা আছে, একটা দুইটা তিনটা। এক্স প্লাস ওয়াই এর উপর কিউব আছে মানে এক্স প্লাস ওয়াই কটা আছে, একটা দুইটা তিনটা। আচ্ছা, এখন এটা কাজ শেষ, এখানে আর কোনো কাজ নাই। এইরকম অঙ্কের মধ্যে যেই অঙ্কটা ভাঙানো যাবে মানে একাধিকবার লেখা যাবে, তুমি একাধিকবার লিখবা। তো এটা আমরা ভাঙলাম। এর পরের অঙ্কটা দ্বিতীয় রাশি, টোয়েন্টি ফোর এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। তো 24 বলতে কত কত গুণ করলে 24 হবে, তুমি দেখো 24 মানে হচ্ছে 2 ইন্টু 12, 2 এর জায়গায় থাকবে 12কে যদি ভাঙবো তাহলে 6 দুগুণে 12, আবার 2 2 ঠিকই থাকবে, এই 6কে যদি ভাঙবো 2 ইন্টু 3, তাহলে আমি কি কি পাচ্ছি, 3টা 2 একটা 3, 2 ইন্টু 2, 2 ইন্টু 2 ইন্টু 3। আর এখানে এক্স প্লাস ওয়াই কটা আছে, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার আছে, তার মানে এক্স প্লাস ওয়াই দুইটা আছে, এখানে একটা এখানে একটা, তাহলে দুইটা লিখলাম আমরা। এরপরে 3 নাম্বার রাশি কি দেওয়া আছে, এটা দেওয়া আছে 32 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তৃতীয় রাশি 32 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। 32কে এখানে ভাঙে ফেলি, 16 দুগুণে 32 হয়, হাতে 16 থাকে, তাহলে 16কে ভাঙালে এখানে আমি 2 লিখতে পারি, তাহলে 8 দুগুণে 16। আবার 8কে যদি ভাঙাতে চাই তাহলে কয়টা 2 হবে, একটা দুইটা তিনটা 2। এখন মিলাই দেখো, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, আর এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন যেহেতু তুমি গসগ নির্ণয় করতেছো, তোমাকে কমন নিতে হবে। দেখো কি কি কমন যায়, এখানে একটা 2 আছে, তার মানে এখানে অনেকগুলো 2 থাকলেও একটা 2 আছে, মানে আমি কমন মিলাবো, একটা 2 দুই জায়গায় আছে, এখানেও একটা 2 আছে। তাহলে আমরা গসগ নির্ণয়ের ক্ষেত্রে বলতে পারি, অতএব নির্ণেয় গসগ সমান সমান একটা 2। তারপরে আবার 3-এর দিকে খেয়াল করে, এখানে 3 আছে, একটা 3 আছে, এখানে একটা 3 আছে, এখানে কি 3 আছে, এখানে একটা 3ও নাই, সো 3 আসবে না, একটা 3ও নাই তো 3 আসবে না। এরপরে এক্স প্লাস ওয়াই এর দিকে খেয়াল করো, এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, তাহলে আমি একটা এক্স প্লাস ওয়াই লিখলাম। এখন আরো খেয়াল করো, এইখানে এক্স প্লাস ওয়াই, এইটার দিকে এইটার সাথে মিল করো, এইটা এখানে আছে এক্স প্লাস ওয়াই, এখানে এক্স প্লাস ওয়াই আছে, এখানে কি আর আছে, সো হবে না, অর্থাৎ যেটা সব জায়গায় থাকবে সেটাই কমন আসবে। যদি এখানে এক্স প্লাস ওয়াই আছে, এখানেও এক্স প্লাস ওয়াই আছে, এখানেও যদি এক্স প্লাস ওয়াই থাকতো তাহলে এটা আমি কমন নিয়ে নিতাম। তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর, আর কোনো কিছু কমন যায় না, কমন থাকলে জানাইও যে আরো এটা কমন গেছে। তাহলে 11 নম্বর অঙ্কটা হয়ে গেছে। এবার আমরা 12 নম্বর অঙ্ক করব। তো 12 নম্বর অঙ্কের মধ্যে এটা দেওয়া আছে প্রথম রাশি, এ স্কোয়ার বি এ কিউব মাইনাস বি কিউব। এখানে এ কটা আছে, অবশ্যই দুইটাই আছে, আর বি তো একটাই আছে। এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা লিখে দাও, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এবার এই যে অংশটা, দ্বিতীয় রাশি এ স্কোয়ার বি স্কোয়ার এ পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি পাওয়ার 4।
তাহলে এখানে এ কটা আছে, দুইটা এ আছে, বি কটা আছে, দুইটা বি আছে। এইটাকে তোমাকে ভাঙিয়ে সূত্রে ফেলতে হবে। তো সূত্রে ফেলা শিখো। এইটাকে যদি ভাঙি, এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। এখন একটা জিনিস খেয়াল করো ভালো করে, এইখানে তুমি যদি মিলাও এইটার সাথে এই অংশটার সঙ্গে এই অংশটা মিলে, কারণ এখানে এ পাওয়ার 4 হবে, মানে 2 গুণ করলে এটা মিলবে। এখানে দুইটা এ স্কোয়ার বি স্কোয়ার আছে, কিন্তু এখানে আছে একটা এ স্কোয়ার বি স্কোয়ার, মিল নাই। আর এইটা ক্যালকুলেশন করলে কিন্তু এটা মিলে। তাহলে এখানে দুইটা এ স্কোয়ার বি স্কোয়ার আছে, এখানে একটা এ স্কোয়ার বি স্কোয়ার আছে। তাহলে একটা এ স্কোয়ার বি স্কোয়ার বেশি হয়ে গেছে, এটা আমি বাদ দিয়ে দেবো, মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার। তাহলে এখানে আমাদের কি হচ্ছে, এ ইন্টু এ ইন্টু বি ইন্টু বি, সেকেন্ড ব্র্যাকেট আবার দিলাম, এইখান থেকে এইটুকু অংশ এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র পড়ে মাইনাস, আর এইটা কি হয়, এ বি স্কোয়ার স্কোয়ারের জায়গায় থাকবে। এখন এ ইন্টু এ ইন্টু বি ইন্টু বি, এইটা দেখো এ স্কোয়ার, সূত্র দিয়ে বড়, এ স্কোয়ার মাইনাস কি বি স্কোয়ার, এই যে বি স্কোয়ার, অর্থাৎ এই অংশটাকে আমি এ ধরছি, এই অংশটাকে আমি এ ধরছি, আর এই অংশটাকে আমি বি ধরছি। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি হবে, এ প্লাস বি ইন্টু এ, এটা হচ্ছে এ মাইনাস এই অংশটা হচ্ছে বি, এ মাইনাস বি। আশা করি তোমরা বুঝছো, না বুঝলে অবশ্যই জানাবে, তাহলে আমি আবার বুঝাবো তোমাদেরকে। যদি পুনরায় ক্লাস লাগে পুনরায় ক্লাস দেওয়া যাবে, কোনো সমস্যা নেই, তোমাদেরকে বলতে হবে। ওকে, এটা আমরা সাজায় লিখবো এখন, এ ইন্টু এ ইন্টু বি ইন্টু বি, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, শুধু সাজায় লিখলাম। এটাও সাজায় লিখবো, স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, সাজায় লিখলাম। তাহলে দ্বিতীয় রাশির কাজ আমাদের হয়ে গেছে। এবার তৃতীয় রাশি হচ্ছে এটা, তৃতীয় রাশি এ কিউব বি স্কোয়ার, আর একবার দেখে নাও, এ কিউব বি স্কোয়ার, এ স্কোয়ার বি কিউব প্লাস এ স্কোয়ার বি কিউব, আর কি আছে, আর আছে হচ্ছে এ বি পাওয়ার 4 প্লাস এ বি পাওয়ার 4। এখানে এ কটা আছে, তিনটা, এখানে এ কটা আছে, দুইটা, এখানে এ কটা আছে, একটা, আবার বি এখানে দুইটা আছে, এখানে তিনটা আছে, এখানে চারটা আছে। কমন নেওয়ার নিয়ম হচ্ছে সর্বনিম্নটা কমন নিতে হবে, অর্থাৎ সবচেয়ে কম আছে একটা এ, একটা এ কমন নিবা। বি সবচেয়ে কম আছে, দুইটা বি আছে, এখানে তিনটা আছে, এখানে চারটা আছে, তার মানে দুইটা বি তুমি কমন নিতে পারবা, কমটা কমন নিতে পারবা। তাহলে একটা এ যদি কমন নেই, এখানে থাকে তিনটা এর মধ্যে দুইটা এ থাকবে, দুইটা বি কমন নিচ্ছি, দুইটা বি, তাহলে এখানে আর কোনো বি থাকবে না। এখানে আমি এ কমন নিচ্ছি, এখানে আছে দুইটা, আমি কমন নিচ্ছি কটা, একটা, থাকে কটা, একটা। এখানে বি আছে তিনটা, আমি কমন নিচ্ছি দুইটা, তাহলে থাকে কটা, একটা। আবার এইখানে একটাই এসেছিল, একটাই আমি কমন নিয়ে নিছি, তো ওটা থাকবে না। বি চারটা আছে, আমি দুইটা কমন নিছি এখানে, আর দুইটা থাকে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তো এখানে বি স্কোয়ার ছিল, এরপরে আমাদের এ বি আছে কয়টা, দুইটা বি আছে, বি স্কোয়ার মানে দুইটা বি, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটাই বুঝবে। এরপরে আমাদের সূত্র মানে উত্তর লেখার পালা, অতএব নির্ণয় গসাগু। আচ্ছা, এইখানে গসাগুর ক্ষেত্রে আমরা দেখব কোনটা কোনটা কমন যায়। এখানে দুইটাই আছে, এখানে কি দুইটাই আছে, উত্তরের দিকে দেখো, দুইটাই আছে, এখানে আবার একটাই আছে। তার মানে তুমি যদি কমন নাও একটাই, মানে সর্বনিম্নটাই কমন নিতে পারবা। এরপরে বি এসো, এখানে দুইটা বি আছে, এখানে দুইটা বি আছে। তারপরে প্রথম রাশিতে কটা বি আছে,
একটা বি আছে, তাহলে তুমি কমন নিলে একটা বি কমন নিতে পারবা, একটা বি কমন নিলা। এবার দেখো এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার, এখানে একটা আছে, এখানে দুইটা দুইটা আছে কিন্তু দুইটা নাই, একটা আছে, এই যে একটা। আর প্রথম রাশিতে কয়টা আছে, এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার আছে, আর এগুলো কিন্তু আর কমন যায় না, সোগুলার নিব না। তাহলে এখানে হবে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটাই উত্তর। এবার অঙ্ক নাম্বার 13, এখানকার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট অঙ্ক হচ্ছে 13 নম্বর আর 12 নম্বর। আমি কিন্তু ইম্পর্টেন্ট অঙ্কগুলোই করাচ্ছি, উপরে আরো কয়েকটা লসগু গসগু ছিল, ওগুলো ইম্পর্টেন্ট না, গসগুর আরো কয়েকটা অঙ্ক ছিল। তো ইম্পর্টেন্ট অঙ্ক যেগুলো বারবার আসে, 12 13 বারবার আসে, তার মধ্যে এই অংশটা বিভিন্ন জায়গায় মিডিল টার্ম করতে দেয়, তো সূত্র দিয়ে করতে হয়, অনেকে পারে না। তো 13 নম্বর অঙ্ক, প্রথম রাশি এ কিউব মাইনাস 3a স্কোয়ার মাইনাস 10a। তো তুমি দেখবা যখন চলক অনেকগুলা সবগুলা পদের সাথে চলক থাকে, যেমন এ চলক এখানে এখানে আছে এখানে আছে, কমন নিয়ে নিবা আগে, সবসময় মনে রাখবে এটা কমন নিতে হবে, কেন সব জায়গায় আছে। যদি একটা কমন নেই তাহলে এখানে দুইটা থাকবে, আর এখানে একটা থাকবে, আর এখানে কেউ থাকবে না। তখন মিডল টার্ম করো, মিডল টার্মের নিয়ম অনেকবার শিখেছি, এই কর্নার গুণ করতে হয় 10a স্কোয়ার, এমন দুটো সংখ্যা নিতে হবে যা গুণ করলে 10a স্কোয়ার হবে, এবং যোগ অথবা বিয়োগ করলে কি এই যে -3 হবে। তো আমি যদি এরকম সংখ্যা 5 দুগুণে 10 নেই, এবং দেখো এই যে -5 থেকে +2 বাদ দিলে কিন্তু -3 হয়, তার মানে অঙ্ক ঠিক আছে, আর 10 10 এর জায়গায় থাকবে। তো এখানে এ স্কোয়ার কাজ নাই আপাতত, এখান থেকে এই অংশটার মধ্যে আমরা কমন নিয়ে করব। এই অংশটার মধ্যে এখানে দুইটা এ আছে, একটা এ কমন যাবে, একটা এ ভিতরে থাকবে, আর 5 ভিতরে থাকবে, কারণ এটা কমন গেছে, এই প্লাসটা এখানে বসবে, এই প্লাসটা এখানে বসছে, 2 কমন নিলাম, এ -5। এখানে দেখো এ আছে কয়টা, দুইটা এ আছে, তুমি দুইটা আলাদা আলাদা ভাবে লেখো। এখন a-5 এখানে আছে, আবার এখানে আছে, দুইটার মধ্যে একটা বসবে মিডল টার্মের নিয়ম অনুযায়ী, আর বাকি থাকে এইটা এটা, তাহলে a+2। এবার দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশির মধ্যে কি আছে, a কিউব প্লাস 6a স্কোয়ার প্লাস 8, a কিউব প্লাস 6a স্কোয়ার প্লাস 8, a ভালো করে দেখো, a কিউব প্লাস 6a স্কোয়ার প্লাস 8a, এ যদি কমন নেই তাহলে এ কেন কমন নিব, দেখো এ এখানেও আছে এখানেও আছে এখানেও আছে, আমি তো আগেই বলছি যে যেটা সব জায়গায় থাকবে সেটা তোমাকে কমন নিতে হবে, কমন নিলাম। এখন আমাদের এখানে তিনটা এর মধ্যে দুইটা এ ভিতরে থাকবে, এখানে একটা এ ভিতরে থাকবে, আর 8 ভিতরে থাকবে। এই যদি কমন নেই, এ তো কমন নিছি আগে, এখন মিডিল টার্ম করবো, এই কর্নার গুণ করতে হবে মিডিল টার্মে, 8a স্কোয়ার কত কত গুণ করলে 8 হবে, তো এটা 4 দুগুণে 8, a স্কোয়ার প্লাস 4a প্লাস 2a প্লাস 8, এ এর জায়গা থাকবে এ কমন নিলে, এখানে দেখো এই অংশটা থেকে এ কমন নিব, তাহলে এখানে একটা এ থাকে আর +4 থাকে, প্লাস এই যে অংশটা থেকে 2 কমন নিব, কেন কমন নেব, 2 দিয়ে 8 কে ভাগ দেয় এই জন্য, আর a+4 থাকবে। তাহলে এখানে a+4 আছে, এখানে a+4 আছে, এ তো আমি কমন নিলাম a+4, আর এটাকে থাকে a+2, দ্বিতীয় রাশি এটা গেল আমাদের। এবার এই অংশটা হচ্ছে আমাদের তৃতীয় রাশি, a⁴, তারপর দেখি -5a কিউব -14a স্কোয়ার, -5a কিউব -14a স্কোয়ার। তা আবার দেখতে পাচ্ছি চলক এখানে আছে, এখানে চলক আছে, এখানে চলক আছে,
তাহলে এগুলোর মধ্যে সবচেয়ে কম হচ্ছে এ স্কোয়ার, তাহলে এ স্কোয়ার কমন যাবে, তাহলে এখানে 4টার মধ্যে 2টা যদি কমন যায় থাকে 2টা, আর এখানে 3টার মধ্যে কমন গেছে 2টা, থাকবে কটা? 1টা। এখানে 2টা আছে, 2টাই কমন গেছে মানে বাইরে গেছে, তাহলে 14 শুধু থাকবে এখানে। আবার মিডল টার্ম করতে হবে, এই কর্নার কর্নার গুণ করলে 14 স্কোয়ার, কত কত গুণ করলে 14 হবে? 7 দুগুণে 14, 7 থেকে 2 বাদ দিলে এই যে মাঝখানে 5 মিলে যাবে। ইন ডিটেলস বললাম না, কারণ 4.3 অধ্যায় এগুলো অনেক ডিটেলসে আলোচনা করা হয়েছে, তোমরা ওই ক্লাসটা দেখবা। তাহলে 7 দুগুণে 14 -7a + 2a হবে। কেন -7a + 2a হবে? কারণ এখানে -5a আছে, -7a থেকে +2a বাদ দিলে -5a হয়, -14 ঠিকই থাকবে। তাহলে a স্কোয়ার, a কমন নিলে a -7 + 2 কমন নিলে a -7। তো এখানে a কটা আছে? 2টা আছে, আর a -7 এখানে আছে, এখানে আছে, 2টার মধ্যে একটা কমন যাবে, বাকি থাকে a + 2। তাহলে অতএব নির্ণয় গসাগু, আমাদের কমন গুলো হচ্ছে গসাগু যাবে, যদি কমন না যায় সেই ক্ষেত্রে কি হবে? যদি কমন না যায় সেই ক্ষেত্রে 1 হবে উত্তর, কমন না গেলে 1 হবে উত্তর। তাহলে আমরা মিলাই, এখানে 2টাই আছে, এখানে একটাই আছে, তাহলে আমি এখানে একটাই পাইলাম, এখানে আবার 2টাই পাইলাম, তার মানে সর্বনিম্নটাকে বলা হয় কমন, তাহলে একটাই আমি কমন হিসাবে গ্রহণযোগ্য করতে পারি। এবার a⁻7 এখানে আছে, আর a⁻7 কোথায় আছে? এখানে a⁻7 নাই, সো এটা বাদ, ওটা দেখারই দরকার নাই। a + 2 এখানে আছে, একটা আছে, এখানে একটা আছে, আবার দেখো উপরে আছে কিনা, হ্যাঁ এখানেও আছে, 3টা রাশিতে a + 2 আছে, তাহলে আমাদের a + 2 কমন যাবে, তাহলে a + 2 আমাদের এখানে বসবে, এটাই আনসার। তো আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে আমি যে অধ্যায়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লসাগু। তো আগামী ক্লাসে এটা নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।